হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর ইসলাম গ্রহণের ঘটনাটি ইসলামের ইতিহাসে একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং আলোড়ন সৃষ্টিকারী ঘটনা। তার ইসলাম গ্রহণের ফলে মুসলিমদের শক্তি ও সাহস বহুগুণে বৃদ্ধি পায়। আজকের ভিডিওতে ঘটনাটি বিস্তারিতভাবে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। ইসলামের প্রাথমিক পর্যায়ে হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন মুসলিমদের কঠোরতম বিরোধীদের একজন। তিনি তার কঠোর স্বভাব ও বলিষ্ঠ ব্যক্তিত্বের জন্য পরিচিত ছিলেন এবং মূর্তি পূজার প্রতি তার গভীর আনুগত্য ছিল। তিনি মুসলিমদের ওপর নানাভাবে অত্যাচার ও নির্যাতন চালাতেন। তার ইসলাম গ্রহণের পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন, হে আল্লাহ, ওমর ইবনে খাত্তাব অথবা আবু জাহেল ইবনে হিশামের মধ্যে যে তোমার নিকট অধিক প্রিয় তার দ্বারা ইসলামকে শক্তিশালী করো। তারপর হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর অন্তরে ধীরে ধীরে ইসলামের প্রতি আকর্ষণ সৃষ্টি হতে থাকে। এক রাতে তিনি কাবা ঘরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূরা আল হাক্কাহ তিলাওয়াত করতে শোনেন। কোরআনের অলৌকিক বাণী ও মর্মস্পর্শী ভাষা তার হৃদয়ে গভীর রেখাপাত করে। তিনি মনে মনে ভাবেন, এই ব্যক্তি দেখছি কবি। কিন্তু পরক্ষণেই যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত করেন, নিশ্চয়ই এই কোরআন এক সম্মানিত রাসূলের বাণী, এটা কোনো কবির রচনা নয়, তখন তিনি চমকে ওঠেন। এরপর তিনি ভাবেন, এই ব্যক্তি তো দেখছে গণক। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিলাওয়াত করেন, এটা কোনো গণকের কথাও নয়। তখন তার মনে ইসলামের প্রতি শ্রদ্ধা ও বিশ্বাস জন্মাতে শুরু করে। এরপর একদিন হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার উদ্দেশ্যে খোলা তরবারি নিয়ে বেরিয়ে পড়েন। পথে নুয়াইম ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু এর সাথে তার দেখা হয়। নুয়াইম রাদিয়াল্লাহু আনহু তার উদ্দেশ্য জানতে পেরে বলেন, আগে নিজের ঘরের খবর নাও। তোমার বোন ফাতিমা ও ভগ্নিপতি সাইদ ইবনে জায়েদ তো ইসলাম গ্রহণ করেছে। এই কথা শুনে হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু ক্রোধে দিশাহারা হয়ে বোনের বাড়ির দিকে রওনা হন। সেখানে পৌঁছে তিনি দেখতে পান তার বোন ও ভগ্নিপতি খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু আনহু এর কাছে সূরা তহা পাঠ করছেন। ওমরের উপস্থিতি টের পেয়ে তারা পাঠ বন্ধ করে দেন এবং কোরআনের অংশটি লুকিয়ে ফেলেন। ওমর ঘরে প্রবেশ করেই তার ভগ্নিপতিকে প্রহার শুরু করেন। বোন তাকে রক্ষা করতে এগিয়ে এলে তিনিও আঘাতপ্রাপ্ত হন এবং তার মাথা থেকে রক্ত ঝরতে থাকে। বোনের এই দৃঢ়তা ও রক্ত ঝরতে দেখে ওমরের পাষাণ হৃদয় গলে যায়। তিনি লজ্জিত ও অনুতপ্ত হন এবং তাদের কাছে থাকা কুরআনের অংশটি দেখতে চান। তার বোন তাকে পবিত্র হয়ে এসে তা পাঠ করার কথা বলেন। ওমর গোসল করে পবিত্র হয়ে সূরা তহা এর আয়াতগুলো পাঠ করেন। কুরআনের বাণী তার অন্তরে এমনভাবে প্রভাব ফেলে যে তার চোখ দিয়ে অশ্রু ঝরতে শুরু করে। তিনি খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যেতে বলেন। এরপর হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু খোলা তরবারি নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দারুল আরকামে উপস্থিত হন। তাকে দেখে সাহাবায়ে কেরাম চিন্তিত হয়ে পড়েন, কিন্তু হামজা রাদিয়াল্লাহু আনহু বলেন, তাকে আসতে দাও। যদি সে সৎ উদ্দেশ্যে এসে থাকে তবে ভালো, নতুবা তার তরবারি দিয়েই তাকে হত্যা করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগিয়ে এসে ওমরের পোশাক ধরে বলেন, ওমর, তুমি কি বিরত হবে না? তখন ওমর রাদিয়াল্লাহু আনহু কালিমা শাহাদত পাঠ করে ইসলাম গ্রহণ করেন। তার ইসলাম গ্রহণের পর মুসলিমদের সংখ্যা 40 বা 41 জন পূর্ণ হয়। হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর ইসলাম গ্রহণ ছিল ইসলামের ইতিহাসে একটি যুগান্তকারী ঘটনা। তার ইসলাম গ্রহণের পূর্বে মুসলিমরা গোপনে ইবাদত করতেন, কিন্তু তিনি ইসলাম গ্রহণের পর প্রকাশ্যে কাবা শরীফে নামাজ আদায় করার ঘোষণা দেন এবং মুসলিমরা প্রথমবারের মতো প্রকাশ্যে জামায়াতে নামাজ আদায় করেন। এই ঘটনার পর থেকে ইসলাম ও মুসলিমদের শক্তি বহুগুণে বৃদ্ধি পায় এবং মক্কায় ইসলামের প্রচার ও প্রসার নতুন গতি লাভ করে। তার এই সাহসিকতা ও ন্যায়পরায়ণতার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ফারুক অর্থাৎ সত্য মিথ্যার পার্থক্যকারী উপাধিতে ভূষিত করেন।